চলেন এখন আমরা দেখি কমন মিস্টেকস। এতক্ষণ তো দেখলাম জান্নাতে যাইতে হলে কি কি কাজ আপনার করা লাগবে, আর এখন জান্নাতে যাইতে হলে কি কি কাজ করা লাগবে না সেটা দেখতে হবে। শুধু সোয়াবের পুণ্যের কাজ করলেই তো হবে না, গুনার কাজও তো বাদ দিতে হবে। আপনি দিকে নামাজ পড়লেন আরেকদিকে চুরি করলেন, তাহলে তো হবে না, জান্নাতে যাওয়া যাবে না। তো সেম, আপনি একদিকে ভালো ভালো অনেক কাজ করার পরে আপনার রাইটিংয়ের মধ্যে অনেকগুলো ভুল থেকে গেল, সেগুলো তাহলে হবে না। কিছু ভোকাবুলারি আছে যেগুলো ইউজ করলে স্কোর কমে যায়, রাইটিং নষ্ট করে ফেলে এই ভোকাবুলারিগুলো। একটু দেখি, যেমন সো একটা শব্দ আছে, অথবা অ্যান্ড সন একটা শব্দ আছে, ডোন্ট ইউজ দ্যাম। কিছু বেসিক ওয়ার্ডস আছে, বেসিক ওয়ার্ড, এগুলোকে বেসিক ওয়ার্ড বলে। ওই যে গুড, ব্যাড, ইট, স্লিপ, এই যে ওয়ান সাউন্ডের ওয়ার্ডগুলো, এগুলো বেসিক ওয়ার্ড, প্লিজ অ্যাভয়েড দ্যাম, ডোন্ট ইউজ দ্যাম। মানে এই ওয়ান সাউন্ডের ওয়ার্ডগুলো বাদ দিতে হবে। তাহলে কি স্যার ইজ কেমনে লিখবো? ইজ, আর, দে, এগুলো লিখবো না? এগুলা তো না, প্রনাউন আর অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, এগুলাতে এই এই কাউন্টিংয়ে পড়ে না। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোর দিকে খেয়াল রাখা লাগবে শুধু। ইডিয়মস রাইটিংয়ে ইউজ করাটা খুব প্রয়োজন না, এটা ইনফর্মাল বানায় দেয় রাইটিংকে। সো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা যেটা বলেছি, বেগার ডেসক্রিপশন, এই টাইপের, ইউ ডোন্ট নো দ্যাম প্রপারলি, সো এটা কোনো সমস্যা না। ভগ ওয়ার্ডস, ওকে, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অফ উইথ দিস, এটা সমস্যা না। শর্ট অ্যান্ড ওয়ার্ডস, কিছু ওয়ার্ড আমরা শর্ট করে লিখি, যেমন অ্যাজ সোন অ্যাজ পসিবলকে কি লিখি? অ্যাস আপ। অ্যাকাউন্টকে শর্ট করে লিখি এসি। আরও লিখি না শর্ট করে? ট্যাক্সকে টিএক্সটি। এগুলো প্রতিষ্ঠিত, সোসাইটিতে এগুলো প্রতিষ্ঠিত, কিন্তু এগুলো লেখা যাবে না, এটা ফর্মাল রাইটিং। অথবা আরও মনে করেন আমরা বিবিএ, এমবিএ, আমরা ফুল ডেসক্রিপশন লেখা লাগবে। অ্যাভয়েড ইউজিং রিয়েলি, সো, এ লট, ভেরি, মানে আমরা রিয়েলি, দিস ইজ রিয়েলি গুড, নো নো, ডোন্ট রাইট ইট, এটা অ্যাভয়েড করতে হবে। সো অ্যাভয়েড করতে হবে, এ লট অ্যাভয়েড করতে হবে, আর ভেরি তো অ্যাভয়েড করতেই হবে, যেটা একটা গ্রেট প্রবলেম আমাদের মধ্যে। ভেরি একবারে চট করে চলে আসে, তো ভেরির পরিবর্তে কি লিখবো? ঝামেলা আছে। আমি ভেরির পরিবর্তে কি লিখবেন সেটা আপনাদেরকে একটু ঝটপট দেখাচ্ছি। মনে করেন আপনি লিখতে চাচ্ছিলেন ভেরি গুড, আপনি লিখতে পারেন টপ নচ, স্প্লেন্ডিড, টেরিফিক, এক্সিলেন্ট, ম্যাগনিফিসেন্ট, ফেবিউলাস, আউটস্ট্যান্ডিং। সাবধান, ভেরি গুড স্কোর পাবেন না, না স্পিকিংয়ে না রাইটিংয়ে। ভেরি ব্যাড স্কোর পাবেন না, স্পিকিংয়ে রাইটিংয়ে বোথ প্রবলেম। হরিবল, টেরিবল, আউটরেজিয়াস, ডিস্ট্রেসফুল, অফুল, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। ভেরি ডিলিশিয়াস মানে খুব মজার, আপনি অ্যাপেটাইজিং, ডিলেক্টেবল, ফ্লেভারফুল, স্ক্রাম্পচাস, এনজয়েবল, প্যালেটেবল, আপনি এই টাইপের ওয়ার্ড ইউজ করতে পারেন। মনে করেন ভেরি অ্যাংরি না বলে বললেন ফিউরিয়াস, ভেরি বিউটিফুল না বলে বললেন গর্জিয়াস, ভেরি বিগ, মেসিভ, ভেরি বোরিং, ডাল, ভেরি নয়েজি, ডিফেনিং, ভেরি পুয়ার, ডেস্টিটিউট। মানে সোজা কথা ভেরি লাগে না বইলা, এখানে যে ওয়ার্ডগুলো আমি দিলাম লিস্টের মধ্যে, এগুলা আপনারা পড়লে একটু মুখস্থ করে ফেললে এগুলাই আপনাদের আইএলসের স্পিকিং এবং রাইটিংয়ে ভেরির পরিবর্তে যা যা ব্যবহার করা যায় তা কাভার আপ করে ফেলবে। শুধু আপনার মন থেকে এটা ফিক্সড আপ রাখতে হবে যে ভেরি আমি ইউজ করব না, ভেরি আসলেই নিজেকে আটকাবেন। রাইটিংয়ে তো আটকানো যায়, আপনি তো দেখতেই পাবেন, কিন্তু স্পিকিংয়ে যেন না আসে সেটার অভ্যাস বানাইতে হবে। ভেরি হার্ড স্যার, এগুলা ভেরি হার্ড কেন ভাই? ভেরি হার্ড না বলে কি বলা যায়? ডিফিকাল্ট, জাস্ট ডিফিকাল্ট বললেই তো হয়, টাফ বললেই তো হয়, টাফ, কি দরকার ভেরি হার্ড? ভেরি রিচ না বলে কি বলা যায়? ওয়েলদি। হি ইজ এ ভেরি রিচ ম্যান, নো, হি ইজ এ ওয়েলদি ম্যান, নট ভেরি রিচ ম্যান। ঠিক আছে না? ওকে, দ্য রোড ইজ ভেরি ডার্টি না বলে দ্য রোড ইজ ফিলদি। বাবা শুনতে তো মজা লাগছে। হি ইজ ভেরি টল না বলে হি ইজ টাওয়ারিং, টাওয়ারিং, এটা একটু বাংলাদেশের সাথে মিল আছে, একবারে কারেন্টের খাম্বা, সো টাওয়ারিং, টাওয়ারের মতো। ওকে, দ্যাটস গ্রেট। আপাতত না, আরেকটা সামান্য জিনিস বাকি আছে, খেয়াল করেন। ডু নট ইউজ কন্ট্রাকশনস ইন একাডেমিক রাইটিং। কন্ট্রাকশন জিনিসটা কি?
ওই যে আমরা লিখি না, ডোন্ট, মাস্ট নট, কান্ট, কুডন্ট, উইল নটকে লিখি ওন্ট। যেমন এখানে ডোন্ট এটা লেখা যাবে না, আমরা ডু নট ফুল ফর্ম লিখতে হবে। কান্ট না, ক্যান নট। স্পিকিংয়ে বলতে পারবো ডোন্ট, কান্ট, কিন্তু রাইটিংয়ে ক্যান নট, ডু নট, উইল নট, শ্যাল নট, শুড নট, এগুলো লিখবো, শর্ট ফর্মটা লিখবো না, এটাকে বলে কন্ট্রাকশন। আরেকটা জিনিস আছে, আমরা যে দেয়ার ইজ, দেয়ার আর মেনি ব্লা ব্লা ব্লা, প্লিজ ডোন্ট ইউজ দেয়ার ইজ, এগুলা আপনার লস কোড দেবে, এগুলো খুবই কমন ইংলিশ, স্পেশালি আমরা বাংলাদেশের মানুষ এটা খুব বেশি ইউজ করি। এটা 1953 সালে এগুলার ব্যবহার শেষ, কিন্তু আমরা ধুমাইয়া ইউজ করি। আপনি কি লিখতে পারেন খেয়াল করে দেখেন, দেয়ার আর মেনি ইস্যুস দ্যাট স্টুডেন্টস হ্যাভ টু ফেস এট ইউনিভার্সিটি। তো স্টুডেন্টস ফেস এ মাল্টিটিউড অফ ইস্যুস এট ইউনিভার্সিটি, অথবা স্টুডেন্ট ফেস এ লট অফ ইস্যু, মেনি ইস্যুস এট ইউনিভার্সিটি লিখলেই তো হয়। দেয়ার আর দিয়ে কি করা, এটা অ্যাভয়েড করতে হবে, এগুলাতে ভালো স্কোর আসে না। তো এই যে জিনিসগুলো আমি বললাম যেগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো থাকিলে আপনার রাইটিংয়ে আপনি ভালো স্কোর কোনোদিনই করিতে পারিবেন না। আপনি বলিবেন আমি খুব লিখিয়াছি, আমাকে স্কোর দেয় নাই, কিন্তু আপনার এই প্রবলেমগুলো ছিল রাইটিংয়ে, যেটা আপনাকে বুঝতে হবে।